যেখানে সমুদ্রের গর্জন আর মন্দিরের ঘণ্টার শব্দ মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে ভক্তি আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে। হ্যাঁ, আমি কথা বলছি উড়িষ্যার পবিত্র ভূমি পুরী সম্পর্কে। আপনি কি তৈরি আজ আমার সাথে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে আর সমুদ্রের নোনা হাওয়ায় মন ভেজাতে? নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে একবার এলে বারবার ফিরে আসতে মন চায়। আমাদের আজকের গন্তব্য শ্রীক্ষেত্র পুরী। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। আর প্রত্যেক ভিডিও নেয় আজকের ভিডিওটা শুরু করছি আমার শহর দুর্গাচক হলদিয়া থেকে। আর আজকে ট্রেন ধরে নয়, আজকে বাস ধরে যাব মেছেদা। হ্যালো, ফাটাফাটি হ্যাঁ বাকি বলো। হ্যাঁ ইনশাআল্লাহ। এখন সময় 7:05 আর বাস এসে দাঁড়িয়েছে হসপিটাল মোড়ে। আর এখনো কখন পৌঁছে দেখি, আর পুরো বাস খালি। যখন বাসে উঠেছিলাম তখন বাস পুরো টিপটা ভিড় ছিল, আর এখন দেখুন হসপিটাল মোড় এসে পৌঁছতে পুরো বাস খালি। এখন পৌঁছবে 7:50 বলেছে, দেখা যাক কখন পৌঁছয়। আর আমার ট্রেন আছে 8টায়। আমি খুব চাপের মধ্যে আছি যে বাস ঠিকঠাক টাইমে পৌঁছবে কিনা। গিয়ে হসপিটাল মোড়। সময় 7:50 আর এখন এসে পৌঁছেছি মেছেদা স্টেশনের ঠিক সামনে। এখন স্টেশনের ভেতরে যাচ্ছি কারণ আমাকে টিকিটটা আগে কাটতে হবে। প্ল্যাটফর্মে এখান থেকে কাটা যায়, কিন্তু আমি এক্সপ্রেসের টিকিট কাটবো। যদি কিছু ভুল হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে, তাই কাউন্টার থেকে এক্সপ্রেসের টিকিটটা কেটে নেবো আগে। এটা থেকে খড়গপুর পর্যন্ত এক্সপ্রেসের ভাড়া পড়েছে 35 টাকা। এবার আপনারা হয়তো বলবেন যে খড়গপুর পর্যন্ত কেন টিকিট? কারণ আমার যে রিজার্ভেশনটা আছে সেটা খড়গপুর থেকে আছে, কারণ মেছেদা থেকে পাচ্ছিলাম না, তাই খড়গপুর থেকে ওই রিজার্ভেশনটা করা আছে। আর যেহেতু ওই ট্রেনে আছে তাই এখান থেকে জেনারেল টিকিট কেটে নিলাম, নিয়ে স্লিপারে উঠে যাব, যেটা আমার যেখান থেকে সিট আছে। তো চলো এখন স্টেশনে যাই, কারণ অনলাইনে চেক করলাম যে ট্রেন লেটে আসছে। এখন আমি রয়েছি মেছেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে যে ট্রেনে হয়ে আমি যাত্রা করব 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আর এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে না, এই ট্রেনটা ছাড়ে শালিমা থেকে। আর এই ট্রেনটা মেছেদায় সময় হচ্ছে সন্ধ্যা 8টায়। 18409 শালিমা পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 15 মিনিট লেটে মেছেদা স্টেশনে এসে পৌঁছালো। এই ট্রেনটি ছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে, যেগুলির সময়সূচি এবং ট্রেনের নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সময় মতো ট্রেন ধরে চলে আসুন পুরী এবং জগন্নাথ দেবের দর্শন করুন ও সমুদ্র সৈকতে গা ভেজান। শ্রী জগন্নাথ এক্সপ্রেসের S5-এর RAC আমার সিট। আমার ট্রেন টিকিট সবসময় স্লিপারে বুকিং থাকে, তো আজ এবারে হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তাই আমার সিট এবারে RAC 79। একদম এই সামনে দরজা থেকে ঢুকেই একদম সামনে RAC। বলেছিলাম একটু খাবার বানিয়ে দিতে, মা বানিয়ে দিয়েছে, রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়েছে। 5টা রুটি আছে আর আলু ভাজা আছে। মায়ের হাতের রুটি আর আলু ভাজা খেয়ে টেনে একটা ঘুম, তাই না? সময় 9:30 আর ট্রেন 45 মিনিট লেটে খড়গপুর পৌঁছালো। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন কিন্তু তার নির্দিষ্ট সময় থেকে 45 মিনিট লেটে রয়েছে। আর এই খড়গপুরে এই জগন্নাথ এক্সপ্রেসের হোল্ডিং টাইম হচ্ছে 5 মিনিট। এদিকে এখন নাক ডাকা কম্পিটিশান চলছে।
নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি বন্ধুরা। ঘুমাবো কেমন করে এদিকে এইভাবে নাক ডাকলে। 1 ঘন্টা 10 মিনিট লেটে ট্রেন এখন এসে পৌঁছেছে ভুবনেশ্বর স্টেশনে। সুন্দর ঘুম হয়েছে, উপরে সিটটা খালি ছিল, নিচে যার আদেশি ছিল তাকে বলি দাদা তুমি উপরে উঠে যাও, সে উপরে উঠে গেছিল। এই যে এখনও সে উপরে সুন্দরভাবে এই দাদার ছিল আর এসকে বললাম মনে হয় উপরে কে আছে জানি না, উঠে পড়ো। সে উঠে পড়েছে আর নিচে আমি ঘুমোচ্ছি, উপরে ও ঘুমোচ্ছে। মাঝে মধ্যে কেউ পার কাছে এসে বসে গেছিল, ও কোনো সমস্যা নেই, ভালোই ঘুমোয়েছে। পুরো 1 ঘন্টা লেটে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরীতে এসে পৌঁছেছে। এর আগে যখন এসেছিলাম তখন এই যে সেটটা দেখছো, এই সেটটা কিন্তু তখন ছিল না, এটা নতুন করে বানিয়েছে। আর সুন্দর, এখানে প্রচুর যাত্রীরা রেস্ট নিতে পারে। আর এই বাইরেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। থেকে যখন বেরোবে এরকম স্টেশনের সামনেই কিন্তু প্রচুর অটো লাইন দিয়ে এরকম দাঁড়িয়ে থাকে। আর সমস্যায় পড়লাম, কারণ একা এসছি আর পুরী স্টেশনের সামনে থেকে সব রিজার্ভ করে নিয়ে চলে যাচ্ছে, একাকে কেউ তুলছে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও 2জন ছিল, ওনাদের সাথে অ্যাড হলাম, হয়ে এখন 3জন মিলে আমরা সোজা যাব আগে মন্দিরের সামনে। ভাবছিলাম সমুদ্রের সানসেটটা দেখবো, কিন্তু আমি যাদের পেলাম তারা সব মন্দির যাবে, তাই মন্দির চলে যাচ্ছি। সকালের আরতিটা দেখে নিই, তারপরে যাব। আমরা একটা 5 জনের গ্রুপ বানিয়ে একটা টোটো বুক করে উঠে পড়েছি। তাদের মাথা পিছু ভাড়া পড়ছে 50 টাকা করে। আমাকে এইখানে নামিয়ে দিয়েছে আর বললো এই রাস্তা হয়ে গেলে মাত্র 2 মিনিট লাগবে মন্দিরের মুখ্য দ্বারে পৌঁছতে। তো আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন এগিয়ে যাচ্ছি। পুরো রাস্তা কিন্তু খালি, ফ্রেশ হয়ে গেছি, এবার যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। মানে পায়ে হেঁটে 1 মিনিটও হয়নি আমি মন্দির দেখতে পাচ্ছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কি অসাধারণ লাগছে, এত সকাল সকাল ফার্স্ট টাইম, মানে লাইফে ফার্স্ট টাইম এত সকাল সকাল জগন্নাথ ধামের সামনে এসে আমি উপস্থিত হয়েছি। আর লাইফে ফার্স্ট টাইম এত সকালবেলা এত সুন্দরভাবে দর্শন করছি। শুধু আমি নয়, দেখো এখানে প্রচুর মানুষ রয়েছে সকালে। মন্দিরের সামনে ভক্তগণের ভিড় দেখো। আর এদিকটায় এইদিকে একজন নাচ গান করছে। মন্দিরের সামনে থেকে কিছুটা হেঁটে আসতেই আমি চলে এলাম ওয়ে টু ফ্রি শু স্ট্যান্ডের ঠিক কাছাকাছি। এখানে ফ্রিতে রাখা হবে জুতো এবং মোবাইল, কিন্তু আমার কাছে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটা কিন্তু এখানে রাখবে না। তাই আমাকে এখানে টাকার বিনিময়ে ব্যাগটা রাখতে হবে। যেহেতু আমি ব্যাগ রাখবো তাই এখানে আর মোবাইল আর জুতো রাখলাম না। আপনারা যখন আসবেন এই কাউন্টারে জুতো এবং মোবাইল ফ্রিতে রাখতে পারবেন। মোবাইল ফোন, জুতো, ব্যাগ সমস্ত কিছু রেখে দিয়ে এখন চললাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। আজ আমি একা দর্শন করব না, আমার সঙ্গে দর্শন করবে আমার সমস্ত দর্শক বন্ধুরা। তাহলে সকলে একবার জোর গলায় বলো হাত তুলে, জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের দর্শন করে বাইরে এসে ব্যাগ নিলাম, নিয়ে এবার যাব সামনের দিকে। আর আমার গলায় যে এটা দেখছো, এটা একদম জগন্নাথ দেবের সামনে যে পুরোহিতরা থাকে, এই পুরোহিতই আমাকে এটা গলায় পরিয়ে দিয়েছে। আর এগুলোর জন্য কিন্তু 200 টাকা করে নিচ্ছে। আর সঙ্গে দিয়েছে তুলসী পাতা। আর এখন এই ব্যাগ নিয়ে তাহলে চলুন এখন এই মন্দিরের বিশেষ কিছু রীতিনীতি এবং মন্দির সম্পর্কিত বিশেষ কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই মন্দিরটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন যার উপরে পতাকা উঠছে, এটা হচ্ছে বিশাল, যার উচ্চতা 214 ফুট, যেখানে
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী পূজিত হয়। আর তার সামনে রয়েছে নাট মন্দির, যেখানে নাচা বা আনন্দ উৎসব করার জন্য ব্যবহার করা হয়। আর ঠিক তার সামনে রয়েছে প্রবেশ দ্বার, এখান থেকেই প্রবেশ করা হয়। আর এটিকে বলা হয় সিংহদ্বার। আর তার সামনেই রয়েছে অরুণ স্তম্ভ, যা কোণারকে সূর্য মন্দির থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে মূল যে মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরের উপরে পতাকা উঠছে। এই পতাকা প্রতিদিনই পরিবর্তন করা হয়। 1800 বছরের ইতিহাসে কথিত আছে যে এই পতাকা প্রতিদিনই পরিবর্তন করতে হবে। 45 তলা বাড়ির সমান উঁচুতে একজন ব্যক্তি ওঠে, খালি পায়ে উঠে এই পতাকা চেঞ্জ করা হয়। যদি না চেঞ্জ করা হয় তাহলে 18 বছরের জন্য এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরও বিশেষ কিছু তথ্য রয়েছে। এই মন্দিরে প্রবেশ করার জন্য মোট 4টি দরজা রয়েছে। প্রথম দরজা অর্থাৎ পূর্ব দিকে যেটি অবস্থিত বলা হয় সিংহদ্বার, যা মুক্তির প্রতীক। দক্ষিণে রয়েছে অশ্বদ্বার, যা বিজয়ের প্রতীক। পশ্চিমে রয়েছে বাঘ্রদ্বার, যা আধ্যাত্মিক শক্তির প্রতীক। আর উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার, যা ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রতীক। এছাড়াও বলা হয় এই মন্দিরে হিন্দু ধর্মের মানুষজন ছাড়া অন্য ধর্মের মানুষজন এই মন্দিরে প্রবেশ করতে পারে না। তাই এই মুখ্য দ্বারের সামনেই একটি জগন্নাথ দেবের মূর্তি রাখা হয়েছে, যা অন্যান্য ধর্মের মানুষরা বাইরে থেকেই প্রণাম এবং ভক্তি করতে পারে। যারা এই মন্দির দর্শনে আসছেন, তো ভালো করে মনে রাখবেন এই কথাটা, কোনো রকম অশ্লীল জামা কাপড় পরে কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এমনকি যদি ছেলেদের হাঁটুর কাছে যদি ছেঁড়াও থাকে, সেটাও পরে প্রবেশ করতে পারবে না। আমার সামনে একজন ছিল, তাকে কিন্তু বের করে দিয়েছে এই সিংহদ্বারের সামনে থেকে। এই মন্দিরের একটি আশ্চর্যজনক দিক হলো নীলচক্র। মন্দিরের চূড়ায় একটি বিশাল অষ্টধাতুর চক্র রয়েছে, যাকে নীলচক্র বলা হয়। এটি শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের প্রতীক। এর আশ্চর্যজনক দিক হলো, আপনি পুরী শহরে যে প্রান্তেই থাকুক না কেন, আপনার মনে হবে চক্রটি আপনার দিকে মুখ করে রয়েছে। এটি প্রায় 3.5 মিটার উঁচু এবং 2 টন ওজনের সমান। ঠিক সামনেই রয়েছে অনেক পেড়া দোকান, আর এই পেড়াগুলো 140 টাকা, 160 টাকা করে কেজি। আর এই রাস্তা হয়ে আমি সকালে এসেছিলাম, আর এই রাস্তা হয়ে এখন যাব স্বর্গদ্বারের উদ্দেশ্যে। পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগলো, আর আমি এখন এসে পৌঁছে গেছি সেই সি বিচের ঠিক সামনে। সুন্দর রাস্তা বানানো রয়েছে, আর আমি এখন বালির উপর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি সি বিচের একদম পাড়ে। আর এর পাড়ে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর হোটেল, আর মানুষের প্রচুর সমাগম ঘটেছে। এই দেখো, প্রচুর মানুষের সমাগম। এই যে উট দেখছেন, এই উট কিন্তু 200 মিটার আপনাকে নিয়ে যাবে, আবার 200 মিটার নিয়ে আসবে। মাথা পিছু ভাড়া কিন্তু 100 টাকা করে। আর এই দেখুন সমুদ্রের ঢেউটা দেখুন। পুরীর সি বিচে এই যে সাইডে যে দোকানগুলো, এইগুলো দিনের বেলা বন্ধ থাকে। এগুলো ঠিক বিকেল থেকে খোলা শুরু হয়ে যায়, আর যখন খুলে দেয় মনে হবে ইভিনিংয়ে যেন একটা মেলা বসেছে এই পুরীর সি বিচে। প্রতিদিনই সন্ধ্যায় এই যত দোকান আছে সব ওপেন হয়, আর রাতের ভিউটা অসাধারণ সুন্দর লাগে, কারণ আমি এর আগে একবার এসেছি। পার্সোনাল কিছু কাজ থাকার জন্য আমি এখন ট্রেন ধরে চলে যাচ্ছি ভুবনেশ্বর। পুরী থেকে ট্রেন ধরে যাব ভুবনেশ্বর, আর আজকে রাতেই জগন্নাথ এক্সপ্রেস ধরে বাড়ি ফিরবো, আর ট্রেন ধরবো ভুবনেশ্বর স্টেশন থেকে। দেখা হচ্ছে এই ভিডিওর শেষে।
সময় রাত্রি 10:45 আর আমি এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বর স্টেশনে। আর এই ভুবনেশ্বর স্টেশনের ভেতরটা এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের ভেতরে বহু মানুষজন। জগন্নাথ এক্সপ্রেস ভুবনেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওটা নির্দিষ্ট টাইম থেকে এখনও 15 মিনিট লেট আছে। তো এখন পুরী শালিমা এক্সপ্রেস আসছে, তারপরেই 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে জগন্নাথ এক্সপ্রেস। 35 মিনিট লেটে 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে ভুবনেশ্বর জংশন। আর এই ট্রেনে হয়ে বাড়ি ফিরবো। আর আজকে সারাদিন কীভাবে পুরী ঘুরলাম আপনাদেরকে দেখিয়েছি। কালকে রাতে ট্রেন ধরেছি, ভোরে পুরী পৌঁছেছি, পুরী সারাদিন জগন্নাথ মন্দির ঘুরেছি, তারপরে পুরীর বিচ ঘুরেছি। আর আবার আজকের সকালে পৌঁছেছিলাম পুরীতে। আর রাত্রে এখন সময় 11:55। এই জগন্নাথ এক্সপ্রেসে হয়ে এসেছিলাম, আবার এই জগন্নাথ এক্সপ্রেস ধরে বাড়ি ফিরব। চলো বন্ধুরা, আজকে তাহলে এই ট্রেনে হয়েই বাড়ি ফিরছি। আর একদিনে পুরী ঘুরলাম, সারাদিন পুরী ঘুরে আবার রাত্রিবেলা এই ট্রেনে চড়েই বাড়ি ফিরছি। ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কটক। এখন মোটামুটি রিজার্ভেশন 4 ভ্যাকেন্সি দেখে একটা সিট খালি আছে দেখে ওখানে আপাতত শুয়ে পড়েছি। এখানে যখন আসবে তখন উঠে যাবো, এখন একটু ঘুমিয়ে নিয়ে আর কি। প্রথমের দিকে ট্রেন লেট থাকলেও যখন খড়গপুর এসে পৌঁছালাম তখন কিন্তু ট্রেন একদম তার নির্দিষ্ট সময়েই খড়গপুর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছালো। আর এখন সময় ভোর 5:30। এখানে এসে পৌঁছানোর টাইম ছিল 5টা। মাত্র 3 মিনিট লেটে জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছালো। খড়গপুর থেকে হলদিয়া পর্যন্ত ট্রেনের টিকিট কাটলাম, ভাড়া পড়লো 25 টাকা। মেদিনীপুর হাওড়া লোকাল ধরে পাঁশকুড়া পর্যন্ত এলাম, তারপরে হাওড়া হলদিয়া লোকাল ধরে চলে এলাম আমার গন্তব্য দুর্গাচক টাউন স্টেশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।